আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফাতেমাস স্মার্ট লার্নিং। আজকের ভিডিওতে আমরা শিখব ইংলিশ গ্রামার টেন্স। টেন্স এমন একটি টপিক যেটা ঠিকভাবে বুঝলে স্পোকেন ইংলিশ, রাইটিং, এক্সাম সবকিছু অনেক সহজ হয়ে যায়। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হোয়াট ইজ টেন্স? টেন্স মিন্স টাইম অফ অ্যান অ্যাকশন। সহজ ভাষায় কোনো কাজ কখন হচ্ছে, কখন হয়েছিল অথবা কখন হবে, এই সময়টাই বোঝায় টেন্স। যেমন আই ইট রাইস, আই এট রাইস, আই উইল ইট রাইস। অর্থাৎ আই ইট রাইস মিন্স আমি ভাত খাই, আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম, আই উইল ইট রাইস আমি ভাত খাবো। এখানে কাজ একই কিন্তু সময় আলাদা, এটাই টেন্স। আর একটু ক্লিয়ারলি বুঝতে গেলে বলা যায় আমি ভাত খাই, অর্থাৎ আমি এখন ভাত খাই। আমি ভাত খেয়েছিলাম অর্থাৎ অতীতে খেয়েছিলাম। আই উইল ইট রাইস অর্থাৎ আমি ভাত খাবো, পরে খাবো, ভবিষ্যতে খাবো। তাহলে এখানে একটু লক্ষ্য করলে দেখা যায় কাজ কিন্তু একই, বাট সময়টা হচ্ছে ডিফারেন্ট, আলাদা আলাদা। মূলত এই আলাদা আলাদা সময়কেই, ভিন্ন ভিন্ন সময়ের পরিবর্তনকেই বলা হয় টেন্স। দেয়ার আর থ্রি টাইপস অফ টেন্স। ফার্স্ট ওয়ান ইজ প্রেজেন্ট টেন্স, দেন ফার্স্ট টেন্স, দেন ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মিন্স বর্তমান কাল, অর্থাৎ কাজ এখন হয়। যেমন আই ইট রাইস আমি ভাত খাই, দেন শি রিডস এ বুক সে একটি বই পড়ে। এক্সাম্পল গুলো লক্ষ্য করলে দেখা যায় আই ইট রাইস মিন্স আমি ভাত খাই অর্থাৎ এখন খাচ্ছি, বর্তমানে কাজটি বর্তমানে সংঘটিত হচ্ছে এটা বোঝাচ্ছে। শি রিডস এ বুক মিন্স সে একটি বই পড়ে, এখন পড়ে বোঝাচ্ছে, বর্তমান সময়ে বোঝাচ্ছে। যার কারণে এই সেন্টেন্স দুটি প্রেজেন্ট টেন্স। এই সেন্টেন্স দুটির গঠনটা হচ্ছে কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। ওকে, ফার্স্ট টেন্স মিন্স অতীতকাল, অর্থাৎ কাজ আগে হয়েছে। যেমন আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম অতীতে খাওয়া বোঝাচ্ছে। তাহলে যেই কাজ অতীতে খাওয়া বোঝাবে, অতীতকালে কোনো কাজ সংঘটিত হলে বোঝালে ফার্স্ট টেন্স বলে। ঠিক তেমনি ফিউচার টেন্স মিন্স ভবিষ্যৎকাল, অর্থাৎ কাজ পরে হবে। যেমন আই উইল ইট রাইস আমি ভাত খাবো। আমি ভাত খাবো এটা ভবিষ্যতে খাবো বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে যেই কাজ ভবিষ্যতে গটা বোঝাবে ওই কাজকে ফিউচার টেন্স বলে। আবার প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এখানে যে তিন প্রকারের টেন্স দেখলাম আমরা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে, দেন ফিউচার টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যে চার প্রকার, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক তেমনি ফার্স্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে: ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, দেন ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক তেমনি ফিউচার টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে: future indefinite tense, future continuous tense, future perfect tense, and future perfect continuous tense. আজকের ক্লাসটা মূলত বেসিক ক্লিয়ার করলাম। নেক্সট পরবর্তী ক্লাসে অবশ্যই ডিটেলস পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে প্রত্যেকটা টেন্স 12টা প্রকারের স্ট্রাকচার অনুযায়ী আলাদা আলাদা করে ডিটেলস করে আমরা শিখব। আজকে শুধুমাত্র আমরা বেসিকটা ক্লিয়ার করলাম। আজকের ক্লাসে আমরা শিখেছি টেন্স কাকে বলেন, টেন্স কত প্রকার, উদাহরণ সহ তার ব্যবহার।
আগামী ক্লাসে আমরা টেন্সের প্রতিটি পার্ট আলাদা আলাদা করে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের ক্লাসে যদি কারো কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একদম ফ্রিতে সহজভাবে ইংলিশ গ্রামার শিখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাংকস ফর ওয়াচিং। দিস ইজ ফাতেমা ফ্রম Fatema's Smart Learning.